আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজকে তোমাদের সামনে এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতি বা মোশনের কিছু দিক তুলে ধরবো বা কিছু দিক সম্পর্কে আলোচনা করব। চলো আমরা ক্লাসটা শুরু করি। গতি, মোশন। গতি শব্দটা যখনই আমাদের মাথায় আসে তখনই তার বিপরীত শব্দ স্থিতিটা সম্পর্কে আমাদের মাথায় আসে। গতি জিনিসটা কি? আমি হাঁটছি, এটাও একটা গতি। আমি আমার আঙুলটা ঘুরাচ্ছি, এটাও একটা গতি। আমি যখন হাঁটি সেটা হয় চলন গতি, যখন একটা বস্তু ঘুরতে থাকে সেটা হয় ঘূর্ণন গতি, যখন একটা বস্তু একটা নির্দিষ্ট পথেই বারবার ঘুরতে থাকে সেটা হয় পর্যায়বৃত্ত গতি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক অনেক ধরনের গতি দেখতে পাই। স্থিতি কি? আমি যে স্থির, এই স্থির অবস্থা এটাই হচ্ছে বস্তুর স্থিতি। স্থিতি এবং গতি এটার সাথে খুবই খুবই রিলেটেড একটা শব্দ হচ্ছে জড়তা। কোনো বস্তু যেই অবস্থায় রয়েছে চিরকাল সেই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় জড়তা। ক্যান আই ক্লিয়ার ইট? ওকে, নেক্সট টপিক। গতির অধ্যায় সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে গতি রিলেটেড কিছু রাশি সম্পর্কে জানতে হবে। গতি রিলেটেড রাশিগুলোর মধ্যে রয়েছে এইচ অর্থাৎ উচ্চতা, এ অর্থাৎ ত্বরণ, এস অর্থাৎ সরণ, পি অর্থাৎ সময়। এখন বেগটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ। এখন যখন আমরা গতি সম্পর্কে জানবো, গতির রাশিগুলো সম্পর্কে জানবো, এখানে দুই ধরনের রাশি রয়েছে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখানে আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। এরকম দুইটা কনফিউশন আমি ক্লিয়ার করি। সরণ, দূরত্ব। দূরত্ব একটা স্কেলার রাশি, কিন্তু সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। আবার বলছি, দূরত্ব একটা স্কেলার রাশি কিন্তু সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। স্কেলার রাশির শুধু মান রয়েছে, কিন্তু একটা ভেক্টর রাশির মান ও দিক উভয়ই রয়েছে। যেমন এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। সরণ আর দূরত্বের পার্থক্যটা আমি বুঝাই আগে। দূরত্ব হচ্ছে, আমরা এই ধরলাম একটা সার্কেল, এটা সার্কেল, আমরা এই সার্কেলটাকে অতিক্রম করলাম এখান থেকে এই পর্যন্ত। এখানে যতটুকু দূরত্ব অতিক্রম করেছি সেটাই হচ্ছে তার দূরত্ব, কিন্তু সরণ কিন্তু এইটা নয়। আমি যদি এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এসেই পৌঁছাই, আমার সরণ ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো। আবার আমি যদি এখান থেকে এখানে এসে পৌঁছাই, আমার দূরত্ব হবে এইটুক, কিন্তু আমার সরণ কিন্তু হবে এই থেকে এইটা। এটা হবে সরণ, কিন্তু দূরত্ব হবে এটা। তার মানে সরণ হচ্ছে আমরা যতটুকু দূরত্ব অতিক্রম করছি তার সরাসরি দিক। সরণ একটা ভেক্টর রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। সরণ আর দূরত্ব যদি ক্লিয়ার হয় তাহলে বেগ আর দ্রুতি আমরা খুব সহজেই বুঝবো। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বেগ কি? এই যে সরণটা, সময়ের সাথে সাথে সরণ যে পরিবর্তিত হয় সেটার হার হচ্ছে বেগ। কিন্তু দ্রুতি কি? সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হার, সেটা কি? দ্রুতি। আশা করি এটুকু আমি বুঝাইতে পারছি। দেন আমরা চলে যাব গতি রিলেটেড যে সূত্রগুলো রয়েছে সেখানে চলে যাব। অ্যাট ফার্স্ট আমরা তো প্রথমেই বলেছি যে রাশিগুলোর নাম কি, রাশিগুলোর পরিচয়। এখন আমরা যাব সাধারণ সূত্রে। ভি শেষ বেগ যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা হবে এরকম: ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আবার যদি আমরা সরণ বের করতে চাই এস, তাহলে সেটা হবে কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা শেষ বেগ বের করতে চাই তার আরেকটা সূত্র রয়েছে, সেটা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখন আমরা একটা মজার জিনিস দেখব। এইটা কি? সাধারণ সূত্র। যখন একটা বস্তু চলতে থাকে সরল পথে না, একটা বস্তু স্বাভাবিকভাবে চলতে থাকে, ভূপৃষ্ঠে চলতে থাকে, তার ক্ষেত্রে সাধারণ সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু একটা বস্তু 10তলা বিল্ডিং থেকে পড়ে গেল, কিংবা এখান থেকে আমি একটা বস্তুকে ছুঁড়ে মারলাম,
ছুঁড়ে মারলাম মানে কি নিক্ষেপ করলাম। এই দুইটার ক্ষেত্রে কিন্তু এই যে সূত্র তার মাঝে সামান্য কিছু স্লাইট কিছু ডিফারেন্স রয়েছে। যেমন যখন আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যাব, আমরা জানি পড়ন্ত বস্তু কি হয়, উপর থেকে পড়ে। উপর থেকে যখনই পড়ে তখন আমাদের মাথায় আসে একটা কথা, ত্বরণের জায়গায় সেখানে ব্যবহৃত হবে জি, যেটাকে আমরা বলি কি অভিকর্ষ ত্বরণ। কেননা পৃথিবী আমাদের প্রত্যেককে টানছে তার কেন্দ্রের দিকে, এই যে টানার যে ত্বরণটা সেটাকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ। সো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জাস্ট এর জায়গায় এই যে এ ছিল সেখানে আমরা জি বসাবো, আর এখানে যে সরণ ছিল এস, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি সরণ রয়েছে, কোনো সরণ নেই। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে রয়েছে উচ্চতা, কতটুকু উচ্চতা থেকে পড়ছে, এর জন্য আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস এর জায়গায় ব্যবহৃত করেছি কি এইস। ক্যান আই ক্লিয়ার ইট? ওকে, সো তাহলে সূত্রগুলো কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গায় জি, জিটি, এস এর জায়গায় এইচ হলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এর জায়গায় হচ্ছে 2gh। নিক্ষিপ্ত বস্তু আর পড়ন্ত বস্তু সেম। পড়ন্ত বস্তু পড়ছে নিচের দিকে অভিকর্ষ ত্বরণের দিকে, কিন্তু নিক্ষিপ্ত বস্তু আমরা কি করছি, উপরের দিকে ছুঁড়ে মারছি, নিক্ষেপ করছি। এটা এর বিপরীত দিকে, বিপরীত দিক। আমরা জানি বিপরীত দিক মানেই কি, এখানকার যে পজিটিভ সাইনটা রয়েছে সেটা নেগেটিভ হয়ে যাবে, একদম সিম্পল। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করব, পজিটিভ সাইনটা পরিবর্তন করে জাস্ট এখানে নেগেটিভ দিব, তাহলেই আমাদের প্রত্যেকটা সূত্র পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রের মাঝে পার্থক্য হচ্ছে প্রত্যেকটা সূত্রে প্লাসের জায়গায় মাইনাস হবে। কিসের জন্য, দুইটার দিক কিন্তু উল্টো। পড়ন্ত বস্তু এভাবে পড়বে কিন্তু নিক্ষিপ্ত বস্তু কিন্তু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে। ক্যান আই ক্লিয়ার ইট? ওকে, লাস্ট পার্ট আমাদের আজকের এই লেসনের লাস্ট পার্ট, পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্রটা দেয় গ্যালিলিও, কিন্তু বিজ্ঞানীদের ধারণা পড়ন্ত বস্তুর সূত্রটা এসেছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রটা কী ছিল, এফ সমানুপাতিক এ। এখান থেকেই পড়ন্ত বস্তুর সূত্রের আগমন। পড়ন্ত বস্তুর তিনটা সূত্র গ্যালিলিও দিয়েছেন, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। মানে দুইটা বস্তুকে যদি আমরা একই সময় ছেড়ে দেই, তা সেটা ভারী হোক হালকা হোক যেরকমই হোক, দুইটা বস্তু একই সময়ে একই পথ অতিক্রম করবে, তাদের ভরটা এখানে কোনো ম্যাটার করবে না, কিন্তু স্থানটা হতে হবে বায়ুশূন্য স্থান। ওকে, সেখানে কোনো ধরনের ঘর্ষণ, কোনো ধরনের বাধা থাকতে পারবে না। আবার দ্বিতীয় সূত্রটা হচ্ছে নির্দিষ্ট সময়ে পড়ন্ত বস্তুর যে বেগ সেটা হবে সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত পারবে তার বেগটাও তত বাড়বে। বুঝেছি? আর তৃতীয় সূত্র হচ্ছে নির্দিষ্ট সময়ে একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে তা হবে তার সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তা তার পড়ার যে টাইমটা তার পড়ার টাইমের বর্গের সমানুপাতিক। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে হয়তো আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।